গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সুপ্রভাত সবাইকে। আর আজকে যেটা কলকাতায় যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হলো, বললো 9টার মধ্যে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো আজকে মোটামুটি নিরামিষ করবো, 6:45 বাজে। তো আর একটু পরে বসালেই হতো। এই যে মুগের ডাল বসেছে, মুগের ডাল কি বলো তো, একটুখানি যদিও জল দিই তবুও উতলে পড়ে যায়। কেন তো জানি, এই যে ভাত আর ফুটেই আছে। এই দেখো না, মুগের ডাল একটু জল দিয়েছি, নাহলে তো আবার পুড়ে যাবে, কিন্তু তবুও বেরিয়ে যায়। কি করলে এটা হয় না সেটা জানি না, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানিও এই টিপসটা। আর এই যে কালকে বেশ বড় বড় ঝিঙে এনেছে, তো ঝিঙেগুলো বেশ টাটকা আছে। দেখো কত বড় ঝিঙেটা, 3 বেগদার মতো ঝিঙেটা হবে। আর এই যে বেগুন, আর কি আছে, বাবা কতগুলো বেগুন এনেছে দেখো। ও, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাবে বলে পুঁই শাক এনেছে। পুঁই শাকগুলো দেখো কত সুন্দর, একদম থকথকে, আর ডাঁটাগুলোও কত মোটা। এই দেখো, দারুণ লাগে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, ও খুব পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে একদিন করে দেবো। আর এই যে চাল, তো চালটা ঢালা হয়নি, ঢালবো। তো চলো, এদিকে সিটি উঠে গেছে, এই আজকের বাজার, আর বাজার ফ্রিজে আছে। তো পুঁই শাক করবো না, কিন্তু দেখে মনে হচ্ছিলো যেন করে রাখলে খুব ভালো হতো। দেখা যাক কি করি। আর কচু থাকলেও ভালো হতো, কিন্তু ঠিক আছে, আলু দিয়েই খুব সুন্দর করে করতে হবে। চিংড়ি মাছ থাকলে হয়ে যায়। তো চলো। কমপ্লিট, ঝিঙে পোস্ত, মুগের ডাল, বেগুন ভাজা, আর এই যে ভাত। এখানে করেছি আমি চিংড়ি মাছ দিয়ে, ওই যে থকথকে পুঁই শাক এনেছিল, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, পুঁই শাকের ঘন্ট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুড মর্নিং। বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট। চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি রে, তুই পড়তে বসবি না? পড়তে বসবি না তুই? কি রে, না, কি খাচ্ছিস? হ্যাঁ, টক দুধ। টক দই নুনের সঙ্গে। এহ, আহ, টক দই কি ভালোবাসে। চল মা, পড়তে বসবি, চল। আমি একটু খেলাম। আমারও টক দই দিয়ে ভাত খেতে দারুণ লাগে। হ্যাঁ, মিষ্টি দই দিয়ে ভালো লাগে, টক দই দিয়ে ভালো লাগে। ও, চামচটা তাহলে কি করতে নিয়েছিস তুই, যদি হাত দিয়েই খাবি? হ্যাঁ, ধড়ক ধড়ক। ওইটা ঠিক খাও না, এটা ঠিক খাও। বাবা উফ,
ওয়েস্টার্ন ভাবে খাচ্ছে মিঠাই এখন। ম্যাডাম, আমাদের এখানে টক দইটা খুব সুন্দর পাওয়া যায়, কিরম হয়েছে আপনি একটু আমাদের রিভিউ দিন না। ভাই এদিকে তাকিয়ে বলুন, খুব ভাই আমাদের কত পয়েন্ট দেবেন আপনি? 100 এর মধ্যে 100। হ্যাঁ, 100-এর মধ্যে 100। ভেরি গুড। তো সন্ধ্যাবেলা একটা পার্সেল এলো, এই যে পার্সেলটা, তুই খুলবি? হ্যাঁ, ওইটা দে তাহলে। কাম খেতে খেতে খাবো। তার খেতে খেতে খোলে নাকি পাগল? এই যে পার্সেলটা এসেছে, তোমাদের দেখাই চলো কি পার্সেলে এসছে। চিচি আমরা কি মনে হচ্ছে ওতে, কি আছে মনে হচ্ছে? টব আছে। হ্যাঁ, তুই বলেই দিলি তো, বলেই দিয়েছে। টব আছে বলতে এতে আছে হচ্ছে তোমার গ্রো ব্যাগ, টব নয়, ওই গ্রো ব্যাগ টবেরই মতো। 12 ইঞ্চির আমি অর্ডার দিয়েছিলাম, তো কত বড় করে ঠিক জানি না। আমি অ্যাকচুয়ালি 10 ইঞ্চি চাইছিলাম, কিন্তু 10 ইঞ্চি অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য 12টাই নিতে হলো। রেড রেড নয়, ওটা অরেঞ্জ। দেখো ভিতরটা অরেঞ্জ আর বাইরেটা হচ্ছে গ্রিন, পুরো তরমুজের মতো। তরমুজের মতো দেখতে, সুন্দর না? তো দেখো গ্রো ব্যাগগুলো কত সুন্দর, কত বড়। এই দেখো, শেষমেশ আমি একটা এক বেগদা আরও 4 করা। 10 ইঞ্চির টব হলে আমার ভালো হতো, মানে আমি উপরে রাখবো তো স্পেসটা অনেকটা লেগে যাবে, কিন্তু 12 ইঞ্চিরই পেলাম, তো খুবই ভালো। এখানে ফুটো করে নিতে হবে, এই যে কর্নারগুলো আছে একটা করে ফুটো করে নেবো, যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। বন্ধুরা দেখুন, আমি শেষমেশ একটা করতে পারলাম। ও একটা শেষমেশ করতে পেরেছে। তো 5টা এসছে, আমি 3টে বলেছি, আমার অতটা খেয়াল নেই, অনেকদিন আগে দিয়েছিলাম তো। তো এই এসছে সন্ধেবেলার দিকে ওর দিয়ে গেল। এই যে দেখো কি সুন্দর, ভিতরটা গোল পুরো মাটি ভরলে একদম সুন্দর লাগবে। দেখো 5টা, 1 2 3 4, 3 4 5, বন্ধ শুনছিস কেন পাগল? তো এটাই আমি গাছ বসাবো। কি গাছ বসাই অবশ্যই কি দেখাবো। আমার একটা অ্যাকচুয়ালি মানে ফুলের সমস্যা হচ্ছে, তো সেই জন্য ফুল গাছ বসানোরই খুব ইচ্ছা। আর দেখা যাক কি বসাই, গাছ বসাবো সেটা এখন বলবো পরে, সে অবশ্যই তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। তো দেখো ব্যাগগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, তোমরা অর্ডার করতে পারো। পলিথিনের কোয়ালিটিটা বলতে গেলে এই যে পলিথিনের কোয়ালিটিটা অতটাও ভালো না, মোটামুটি কদিন যাবে, তবে ছায়ায় রাখলে মনে হয় অনেক দিন যাবে, খুব প্রখর রোদে রাখলে বেশি দিন টিকবে না। তো রজনীগন্ধা বসানোর ইচ্ছা আছে এবং বেলজুঁইও বসানোর ইচ্ছা আছে, একটু বলেই দিলাম। তো দেখা যাক কী বসাই, তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আর খুব যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোর বন্ধু আসছে রে, এই দেখ, এই দেখ। এটা আমার বন্ধু। হুম, কি নাম ওর? মুশকিল পেড়ে পোকা। এ বাবা, তোর বন্ধুর নাম পেদে পোকা? এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাবুর বন্ধু, তাই তো? না, মোটেও না বন্ধুরা। এই তো, তুই তো সকালে পড়ছিলিস কীট পতঙ্গ, এটা কি কীট না পতঙ্গ?